আজকে আপনাদের মনে শান্তি নেই, আপনারা চরম আতঙ্কে আছেন, আপনারা উৎকণ্ঠায়, আপনারা ভয়ে আতঙ্কে দিন যাপন করছেন। আপনারা জানেন একটা রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে হয়েছে। আমাদের তারুণ্য শক্তি একটা বিপ্লব করেছিল, একটা সংগ্রাম করেছিল, একটা আন্দোলন করেছিল। কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আন্দোলনের নাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বাংলাদেশে বৈষম্য থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না। কিন্তু গত 14 মাস হয়ে গিয়েছে, আপনারা দেখেন বাংলাদেশের পরিস্থিতি এখন কি হয়েছে। এই কথা আমরা বলেছি। আজকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমি একটি পরিসংখ্যান আপনাদের সামনে শোনানোর জন্য আমি এখানে লিখে এনেছি। সূত্র হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি, আইন ও সালিশ কেন্দ্র, অন্যান্য মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশ ব্যাংক, অর্থনীতিবিদ, IMF বিশ্লেষণ ফান্ড, জাতিসংঘের মানবাধিকার অফিস, আইন মন্ত্রণালয় এবং অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদন। এই সমস্ত প্রতিবেদনের মাধ্যমে আমি একটি বিশাল ফিরিস্তি তুলে এনেছি। স্বাধীনতার পর বাংলাদেশে কি পরিমাণ খুন হয়েছে, কি পরিমাণ মার্ডার হয়েছে। গত 20 বছরে আমার হাতে পরিসংখ্যানের রিপোর্ট আছে। গত 20 বছরে আমি কেন নির্ধারিত সরকারের সমালোচনা করার জন্য দাঁড়াই নাই। আমি বলার চেষ্টা করব এই ব্যবস্থা, এই সিস্টেম, যেই সিস্টেম আমাদের এই মানব সমাজকে জাহান্নাম বানিয়ে চলেছে, যেই পদ্ধতি, যেই সিস্টেম আমাদের জাতীয় জীবনকে অশান্তিময় করেছে, যেই সিস্টেম আমাদের অর্থনীতিকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে, যেই সিস্টেম একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে আমাদের জাতিকে নিয়ে গিয়েছে, আমি আজকে সেই সিস্টেমের বিরুদ্ধেই কথা বলবো। নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো সংগঠন, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ব্যাপারে আমি আজকে কথা বলতে চাই না। স্বাধীনতার 54 বছর পর্যন্ত খুন, মার্ডার, শুধু বাংলাদেশে সরকার বিরোধী হরতাল হয়েছে সমগ্র হিসাব করতে গেলে 2200 দিন থেকে 2300 দিন। আমি হিসাব করেছি প্রায় 6 বছর এদেশে হরতাল হয়েছে। বাংলাদেশে এখন এই মুহূর্তে 1 নাম্বার সমস্যা চাঁদাবাজি। আমাদের দেশের সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিভিন্ন সমিতি, তারা বলেছে বছরে 3000 কোটি টাকা শুধু সড়ক সেক্টরে চাঁদাবাজি হচ্ছে। অন্য গুলো বাদ দেন, 1.5 থেকে 2 লক্ষ মানুষ খুন হয়েছে গত 20 বছরে। ধর্ষণ হয়েছে 2 থেকে 2.5 লাখ, এই হিসাব আমার কাছে আছে। 1.25 কোটি মামলা হয়েছে এই গত 54 বছরে। শুধুমাত্র বর্তমানে 45 লক্ষ মামলা পেন্ডিং। বাংলাদেশের $350 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। প্রতি বছর 15 থেকে 17 বিলিয়ন ডলার পাচার হচ্ছে। আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে বাংলাদেশ। এই দেশের মানুষ আজকে ভাত খেতে কষ্ট হবে আগামী দিন। আপনারা হতবাক হয়ে যাবেন। এদেশে শুধু সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে প্রতি বছর 10,000, প্রায় 20 বছরে 2 থেকে 2.5 লাখ সড়ক দুর্ঘটনায়। কারণ সেখানে কোনো আইন নাই, কেউ আইন মানছে না, আইনের কোনো পাত্তাই নেই, কোনো বালাই নেই। আমার কাছে সমস্ত পরিসংখ্যান আছে। অফিস আদালতে ঘুষ হচ্ছে প্রতি বছর, তারা অনুমান করেছেন 10,000 কোটি টাকা অফিসে ঘুষের লেনদেন হচ্ছে। বাংলাদেশ এই মুহূর্তে 1.25 লক্ষ কোটি টাকা বিদেশিকে সুদের টাকা সুদ করতে হচ্ছে। এই সুদের টাকা সুদ করতে গিয়ে আমাদের বৈদেশিক রেমিটেন্সের উপর প্রভাব পড়ছে। এই অরাজকতা, এই অশান্তি আজকে আপনারা দেখতে পাচ্ছেন। একদল যখন ক্ষমতা থেকে নামে তখন শুরু হয় হরতাল, অবরোধ, লকডাউন। মানুষের জীবনযাত্রা অচল হয়ে যায়। যারা গাড়ির মালিক তারা নামাতে পাচ্ছেন না গাড়ি, গাড়িতে ককটেল নিক্ষেপ, বোমা নিক্ষেপ। আমরা দেখলাম গাড়িতে ঘুমিয়েছিল শ্রমিক, জ্বলে পড়ে অঙ্গার হয়ে গিয়েছে, তার কোনো বিচার নাই। আপনি আদালতে যান, 45 লক্ষ মামলা এই মুহূর্তে পেন্ডিং। লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনি কিন্তু মামলার কোনো বিচার পাচ্ছেন না। তাহলে এই যে রাজনৈতিক অরাজকতা, এই যে অর্থনৈতিক বৈষম্য, এই যে সামাজিক অবিচার, এই যে সুদ, ঘুষ, রাহাজানি, এটা কেন? আমরা বলেছি, আমরা হিজবুত তাওহীদ আন্দোলন এই কথা বলেছি। আমরা যে এই ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করছি, আমাদের সমাজ পরিচালনা করছি, এই ব্যবস্থা মানুষের তৈরি ব্যবস্থা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা মহান উদ্দেশ্যে।
আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই মানব জাতি এমনি এমনি সৃষ্টি হয়নি। একজন প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহাপরিকল্পনার অংশ হিসেবে। এই পৃথিবীতে যেন আমরা ন্যায়, সুবিচার, শান্তির মধ্যে থাকতে পারি, ঐক্য শৃঙ্খলার মধ্যে থাকতে পারি। আমাদের যেন যুদ্ধ না হয়, হানাহানি না হয়, মারামারি না হয়, অশান্তি না হয়। গুটি কয়েক লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, আর লক্ষ কোটি মানুষ অবর্ণনীয় কষ্ট করছে। এমন অরাজকতা যেন না হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে দ্বীন পাঠালেন, হেদায়া পাঠালেন। হেদায়া মানে হলো রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকেও যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন সেটা হচ্ছে সূরা ফাতহ 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আল্লাহ বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপরে এটাকে বিজয়ী করে, এটাকে জাহির করে, এটাকে গালেব করে। আল্লাহ রাসূল কষ্ট করে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি আল্লাহর দেওয়া সত্য দ্বীন জাজিরাতুল আরবে কায়েম করে তিনি প্রমাণ দিলেন মানুষের শান্তির, মানুষের মুক্তির, মানুষের মধ্যে নেই বিচারের, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি আল্লাহর দেওয়া দ্বীন, দ্বীনুল হক। আল্লাহ রাসূল যখন আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করলেন, আপনারা জানেন তার আগে আরবের জাহিলি সমাজ কেমন ছিল। সেখানে ঘরে ঘরে অশান্তি ছিল, অভাব দারিদ্র ছিল, মানুষের পেটে ভাত ছিল না, গোত্রে গোত্রে মারামারি হানাহানি চলতো। আরব সমাজ ছিল গোত্রীয় সমাজ। সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, ডাকাতি, অশ্লীলতা, বেহায়াপনা, মূর্তি পূজা ইত্যাদি সমস্ত অসামাজিক, অহেতুক, অনর্থক কার্যকলাপে আরববাসী নিপতিত ছিল, লিপ্ত ছিল। ওই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া দ্বীন কায়েম করে প্রমাণ করে দিলেন মানুষের শান্তির একমাত্র গ্যারান্টি আল্লাহর দেওয়া দ্বীন, দ্বীনুল হক। এই সাম্য, এই ন্যায় বিচার, এই মানবাধিকার প্রতিষ্ঠা করেছিল ইসলাম। আজকে আমরা যারা মুসলমান সারা পৃথিবীতে আমাদের সংখ্যা হচ্ছে প্রায় 240 কোটি। সমগ্র মানব জাতির মধ্যে আমরা প্রায় 31%, 31% আমরা 240 কোটি মুসলমান। আমাদের রাষ্ট্রের সংখ্যা হলো 57টা রাষ্ট্র। 57টা রাষ্ট্রে আমরা বিভক্ত। দেশের তেল সম্পদ, গ্যাস সম্পদ, যেটা সারা দুনিয়া চলে না, দুনিয়ার প্রযুক্তি চলে না, 70% আমাদের পায়ের নিচে। গতকালকে আমরা দেখলাম সৌদি বাদশা সালমান তিনি গিয়েছেন আমেরিকাতে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি হয়েছে $1 ট্রিলিয়ন চুক্তি, $1000 বিলিয়ন। কল্পনাও করা যায় না, যেখানে আমাদের রিজার্ভের ফান্ডের মাত্র $25 বিলিয়ন। $1000 বিলিয়ন চুক্তি করেছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প জানে সৌদি আরবের মাটির নিচে তেল, খনিজ সম্পদ, যে তেল ছাড়া, গ্যাস ছাড়া আধুনিক প্রযুক্তি চলে না। আমরা 240 কোটি মুসলমান, 57টা রাষ্ট্রে বিভক্ত। আমাদের সামষ্টিক সেনাবাহিনীর সংখ্যা আছে শুধু 1,50,00,000 মতো। আজকে দেখুন দুনিয়াতে আমরা নিপীড়িত, আমরা লাঞ্ছিত। আমাদের 8 কোটি মুসলমান উদ্বাস্তু। গত 2 বছরে 1 লক্ষ ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। এর মধ্যে 60,000 নারী এবং শিশু। পুরো ফিলিস্তিন উজাড় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। 100% বাড়িঘর সেখানে আজকে নাই। আজকে মানবাধিকার সংস্থা জাতিসংঘ নীরব। আমাদের বাড়ির কাছের মিয়ানমারের 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে। মুসলমানদের যে রাখাইন রাজ্য, সে রাখাইন রাজ্যের প্রায় 36,000 বর্গ মাইলের রাখাইন রাজ্য মুসলমানদের এলাকা। সেখানে মুসলমানরা নাই, সেখানে আরাকান আর্মি দখল করে নিয়ে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে। গতকালকে আমাদের বাংলাদেশের সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন লক্ষ লক্ষ এই রোহিঙ্গা মুসলমানের এই উদ্বাস্তুর ভার আমরা আর সহ্য করতে পারবো না। তাহলে মুসলমানের এই অবস্থা কেন? আর আমি বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক কথা বললাম। হাজার হাজার মানুষ
এ পর্যন্ত শুধু রাজনৈতিক সংঘর্ষে মারা গিয়েছেন। শুধু এই ছাত্র আন্দোলনে সরকারি হিসেবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছে। স্বাধীনতার পর এ পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন অনেকগুলি হয়েছে, কম হয় নাই। সরকার পতন আন্দোলন হয়েছে। এ পর্যন্ত 12টি সংসদ নির্বাচন হয়েছে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা সেটার নাম ত্রয়োদশ সংসদ নির্বাচন। প্রত্যেকটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। রাষ্ট্রকে কে চালাবে? জাতির প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে শেখ হাসিনা 10,000 কোটি টাকা 3টা নির্বাচনে ব্যয় করেছে। এইবারে ইন্টারিম গভর্নমেন্ট সরকারের কাছে দাবি করেছে নির্বাচন করতে হলে 3,000 কোটি টাকা দিতে হবে। আমি বলতে চাই, হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনারা নির্বাচন করছেন, সরকার পরিবর্তন করছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় যায়, কয়েকদিন পরে ফ্যাসিস্ট হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়। একটা কথা আমরা জানি যে যায় লঙ্কা সে হয় রাবণ। এই রাবণ তৈরির কারখানা আমরা আর কতদিন চালাবো? আজকে মুসলমান বাংলাদেশ একটা কঠিন সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে। আজকে সবাই আতঙ্কিত। আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং আঞ্চলিক ষড়যন্ত্র, আজকে আমাদের সরকারও কঠিন একটা নিরাপত্তা সংকটের মধ্যে পড়েছে। অনেকে আশঙ্কা করছেন বাংলাদেশের ঐক্য, সংহতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যেতে পারে। এখন তাহলে আগামীতে কি করবেন? আমরা ঋণের জ্বালায় জর্জরিত, আমাদের প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন পরিষ্কার করে বলতে চাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পেয়েছি, রাইট ডাইরেকশন পেয়েছি, আমরা সত্য পেয়েছি, আমরা মুক্তির পথ পেয়েছি। গত 30টি বছর আমরা নিজের পকেটের টাকা খরচ করে, নিজেদের গাড়ির তেল পুড়িয়ে, নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে আমরা এই মহা সত্য দ্বীনুল হক, মানুষের মুক্তির কথা আমরা বলে যাচ্ছি। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ ফয়েজেদ খান পন্নী সত্যের মূর্ত প্রতীক। জীবনে কোনো মিথ্যা বলেননি, কোনো অপরাজনীতি করেননি, কারো কাছ থেকে 2 টাকা তিনি খাননি। তিনি মানুষদেরকে ধর্মের শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মহা পরিকল্পনার অংশ হিসেবে। আমরা কিভাবে চললে, কোন অর্থনীতি গ্রহণ করলে, কোন বিচার নীতি গ্রহণ করলে, কোন রাষ্ট্রনীতি গ্রহণ করলে, কোন শিক্ষানীতি গ্রহণ করলে আমাদের মানুষগুলি সুখে থাকবে, শান্তিতে থাকবে, সেই ব্যবস্থা, সেই সিস্টেম আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ দ্বীনুল হক দিয়ে পাঠিয়েছেন। সেই দ্বীনুল হক প্রতিষ্ঠা করে আল্লাহ রাসূল শান্তি কায়েম করেছেন। আজকে বাংলাদেশের মানুষ হতাশ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত, হতাশ। কোন দলের নেতাকর্মী আজ শান্তিতে নাই। নিজের দলের লোকদেরকে নিজেরা হত্যা করছে। কয়েকদিন আগে পল্লবী থানায় প্রকাশ্যে এক রাজনৈতিক দলের কর্মীকে আরেক কর্মী হত্যা করেছে। এটা হলো বাংলাদেশের বাস্তবতা। এমত অবস্থায় মানুষ মুক্তির পথ পাচ্ছে না। এদেশের কৃষক, শ্রমিক জনতা, এদেশের মুক্তিকামী জনতা, এদেশের ছাত্র জনতা, দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, শিক্ষক বৃন্দ, আমি সবাইকে বলতে চাই, এই অশান্তির মধ্যে পড়ার একটা মাত্র কারণ, আমরা আজকে আল্লাহর দেওয়া দিন প্রত্যাখ্যান করেছি, আমরা ওদের দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশের যারা রাজনীতি করছেন, আপনারা এতদিন ধরে মানুষের তৈরি এই গণতান্ত্রিক ব্যবস্থা, তথাকথিত গণতান্ত্রিক ব্যবস্থা, সো কল ডেমোক্রেটিক সিস্টেম, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আপনারা গ্রহণ করেছেন। রক্ত দিয়ে মানুষের তৈরি এই ব্যবস্থা কার্যকরী করেছে। ব্রিটিশরা 300 বছর আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা লুণ্ঠন করেছে। আজকে তারা উন্নত রাষ্ট্র, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা উন্নত হয়েছে। তারা 47 সালে চলে যাওয়ার পর আমাদের এখানে কামড়া কামড়ির রাজনীতি লাগিয়ে দিয়েছে। এই রাজনীতি প্র্যাকটিস আমরা করতে পারি না। এই রাজনীতির ফলাফল কি হয়েছে? যারা এই ক্ষমতায় যাচ্ছেন
ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিচ্ছেন, স্বজন প্রীতি করছেন। 5 বছর ক্ষমতায় থাকার পর আপনাদেরকে আজকে গণতন্ত্রের মূলা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কিছু মুখরোচক কথা, কিছু টেস্টি খাবার আপনাদের জিহ্বায় লাগিয়ে দেওয়া হচ্ছে। তারা বলে গণতন্ত্র মানবাধিকারের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, নেই বিচারের কথা বলে, কিন্তু 54 বছর আমরা কি ভোটাধিকার পেয়েছি? এটা হলো মূলা। দ্য নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির গতকালকে বলেছিলেন একটা সাক্ষাৎকারে, গণতন্ত্র নামক এই বাচ্চার কোনো জন্মই হয় নাই বাংলাদেশে। এতদিন গণতন্ত্রের কথা বলা হয়েছে। আমি বলতে চাই, নির্বাচনের দিন একদিন জনগণের মাথায় কাঁঠাল ভেঙে 5 বছরের জন্য এই বাংলাদেশ থেকে তারা ইজারা নিয়ে নেয়। একবার ব্রিটিশ চিরস্থায়ী বন্দোবস্ত করে আমার বাংলার জমিনকে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারদের কাছে সম্পত্তি ইজারা দিয়েছিল, এটার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক তেমনি ব্রিটিশ চলে গিয়েছে, তাদের তৈরি করা রাজনৈতিক ব্যবস্থা যারা কায়েম রাখতে চায়, মানুষের তৈরি এই ব্যবস্থা, তারা 5 বছরের জন্য এই দেশটাকে জমিদারি তালুত মনে করে। একদিন আপনার পায়ে পড়ে, একদিন আপনার সাথে কোলাকুলি করে, একদিন আপনার পিঠের ময়লা সাফ করে দেয়, আপনাকে আব্বা ডাকতেও কোনো চিন্তা করে না। ওই একদিন পর পরের দিন থেকে আপনাকে আর চেনে না। ক্ষমতায় যারা যায় তারাই হয়ে যায় ফ্যাসিস্ট। আমি কোন দলের নাম বলছি না, আমি কোন ব্যক্তির দোষ দিচ্ছি না। সিস্টেমটাই এমন, বাঁকা রাস্তায় কোনোদিন আপনি সোজা চলতে পারবেন না। আজকে তরুণরা তোমরা বিপ্লব করেছো, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছো। তোমাদের মায়েরা আজকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গিয়েছে। তোমরা বিপ্লব করেছো 90-তে, বিপ্লব করেছো 24 সালে। যত বিপ্লব করো তোমাদের মুক্তি পাবে না তোমরা। আর একটা বিপ্লব করো, আর একটা ঘোষণা দাও, আমরা মানুষ, আমরা আল্লাহর প্রতিনিধি, আমরা হুকুম মানবো আল্লাহর, আমরা বিধান মানবো আল্লাহর। এই একটা বিপ্লব করো, যেই বিপ্লব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। তোমার ভাগ্য পাল্টে যাবে, বংশ পরম্পরায় আর জীবন দিতে হবে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই সন্ত্রাস, এই হানাহানি, এই অপরাজনীতি, এই ধর্মের নামে ব্যবসা, এগুলি কি চলবে? নো। যদি না চলে, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো। মানুষের তৈরি ভুল ব্যবস্থা অকার্যকর প্রমাণ হয়েছে, ব্যর্থ প্রমাণ হয়েছে। মানুষের তৈরি ব্যবস্থা ত্রুটিযুক্ত, মানুষকে শান্তি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহান, নিখুঁত, তিনি আমাদের জন্য জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমাদের দুটি কারণ। নাম্বার 1, মানুষের তৈরি ব্যবস্থা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে পারে নাই, আদালতে মামলা ন্যায় বিচার নিশ্চিত করতে পারে নাই, অর্থনীতির সুদ বন্ধ করতে পারে নাই, শিক্ষানীতিতে দুর্নীতি বন্ধ করতে পারে নাই। কাজেই 1 নাম্বার, মানুষের তৈরি এই ব্যবস্থা ব্যর্থ, অকার্যকর, ফেইল্ড। 2 নাম্বার, আমাদের ঈমানি বাধ্যবাধকতা, আমাদের ধর্মীয় বাধ্যবাধকতা। আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আযান দিলে আমরা নামাজ পড়তে যাই, রমজান মাসে রোজা রাখি, হজের মাসে আমরা হজ করতে যাই। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যাকাত দেই, আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করি, যেই কোরআন আল্লাহর নাযিল করা বিধান। আমি মুসলমানদেরকে বলতে চাই, আমরা ঈমানে বাধ্যবাধকতা হেতু আল্লাহর দেওয়া বিধানকে মানতেই হবে। আল্লাহ বলেছেন কোরআনে, যদি তোমরা আমার কিছু মানো কিছু না মানো, এটা হলো শিরিক। আংশিক মানা আংশিক না মানা এটা আমরা করতে পারি না। সম্পূর্ণরূপে আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহ শিরিক ক্ষমা করেন না। কাজেই আমরা যেহেতু নামাজ পড়ি, আমাদের আদালতে বিচার হবে আল্লাহর আইনে। আমরা যেহেতু রোজা রাখি,
আমাদের অর্থনীতিতে সুদ চলে না। আমরা যত হজ করে আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি হবে খোলাফায়ে রাশিদুনের অনুকরণে। ইমানি বাধ্যবাধকতা আল্লাহ কোরআনে বলেছেন সূরা মায়েদা 44, 45, 47, যারা আমার নাজিল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমার কথা নয়, সমস্ত আলেমরা সেটা জানেন। এই দুটি কারণে আমাদেরকে চলমান বর্তমান ব্যর্থ মানুষের তৈরি ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে হবে। আপনারা কি মানুষের তৈরি বিধান চান? আপনারা কি আল্লাহর বিধান চান? আগামী দিন নির্বাচন করবে, এটার নাম গণভোট। হ্যাঁ ভোট হবে অথবা না ভোট হবে। গণভোটের এজেন্ডা কি হবে? গণভোটের এজেন্ডা হবে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা। আমরা জুলাই সনদ, আমাদের সাধারণ জনগণ জানে না জুলাই সনদে কি আছে। পত্রিকায় যে খবরটি এসেছে আমরা সেটা পেয়েছি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চ কক্ষের সিনেট 100 সদস্য হবে, তারা পিআর পদ্ধতিতে নির্বাচিত হবে। কিন্তু যারা জুলাই সনদ করেছেন তারা কি জুলাই সনদে এই প্রস্তাব দিয়েছেন আগামী দিন আল্লাহর বিধান চলবে কি চলবে না? দেন নাই। আল্লাহর বিধান বাদ দিয়ে পশ্চিমাদের তৈরি করা এই মানুষের তৈরি ব্যবস্থা যতই আপনারা সংস্কার করেন, কাটাছেঁড়া করেন, 17 বার সংশোধন হয়েছে, এখন বলছেন চলমান সংবিধানকে বাদ দিতে হবে। এই গণভোটের কোনো ফলাফল হবে না। আমাকে তারা প্রশ্ন করেন, আপনি কি রাজনীতি করবেন না? আপনি কি নির্বাচনে আসবেন না? আমি বলেছি আগামী দিন যদি গণভোট এই কথার উপরে হয়, আপনারা কি আল্লাহর বিধান, আল্লাহর আইন চান কি চান না? হ্যাঁ বলুন, না বলুন। তবে আমি, আমার হিজবুত তাওহীদ, আমরা 1000 বার চিন্তা করব এই গণভোটে আমরা যাব কিনা। কয়জন কয় মেয়াদে পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবেন, সিনেটে কে থাকবে, পিআর পদ্ধতিতে ইলেকশন হবে কি হবে না, কতদিন পর সংসদের মধ্যে আইন পাস হবে অটোমেটিক্যালি, এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই। জনগণ শান্তিতে ঘুমাতে চায়, নারীরা বেজ্জুত হচ্ছে, জনগণ সংসার চালাইতে পারছে না, দ্রব্যমূল্যের দাম আকাশ চুম্বি, অফিসে ঘুষ আর ঘুষ, সুদের জ্বালায় অস্থির, ব্যবসায়ীরা পুঁজি হারিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী আজ ডুকরে ডুকরে কান্না করছে। কাজেই পিআর পদ্ধতি নির্বাচনে দেশে শান্তি আসবে না। এদেশে শান্তি আসার গ্যারান্টি আল্লাহর কোরআনের আইন, আল্লাহর বিধান, দীনুল হক। আগামী দিন গণভোট, যদি গণভোট হতে হয়, আজকে হিজবুত তাওহীদ আন্দোলন এই ময়দানে দাঁড়িয়ে আমি সরকার, রাজনৈতিক দল, মিডিয়া, আমি সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আমাদের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করুন, আমাদের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করুন। আমরা আল্লাহর বিধান মানতে চাই, জোর করে আমাদেরকে ব্যর্থ ব্যবস্থা মানাতে পারবেন না। আগামী দিন গণভোট হওয়া উচিত। আল্লাহর আইন চলবে কি চলবে না? আগামী দিন রাষ্ট্র পরিচালনায় কার আইন চলবে, কার বিধান চলবে, কার হুকুম চলবে? আপনারা কার বিধান চান? আমরা আল্লাহর বিধান চাই, আমরা মানুষের বিধান চাই না। আপনারা কি মানুষের বিধান চান? আপনারা কি সুদ চান? আদালতে ব্রিটিশের আইন চান? বর্তমান রাজনীতি চান? এই হাজার হাজার জনতার ভোট আপনাদের কি নজরে আসবে না? আসবে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদ অরাজনৈতিক আন্দোলন। আপনারা বলেন আমরা রাজনীতি কেন করি না? কিসের রাজনীতি করব? এই খাসার ভিতরে আর ঢুকবো না। এই খাসার ভিতরে যারাই ঢুকেছে তারাই স্বৈরাচার, প্রতারক হয়েছে।
মিথ্যাবাদী হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কাকে বলে শিখেছে, গুজব রটনা করা শিখেছে, মিথ্যা বলা শিখেছে। এই সিস্টেম সৎ লোককে অসৎ বানিয়েছে। আমরা এই সিস্টেম মানি না, মানুষের আইন মানি না, মানি না। এখানে প্রধানত তিন ধরনের রাজনীতি চলে। একটা হলো ধর্মকে নিয়ে রাজনীতি, আর একটা হলো সেকুলার গণতান্ত্রিক রাজনীতি, আর একটা হলো বাম আদর্শের উপরে রাজনীতি। যারা রাজনীতি করেন, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি জাতীয় পার্টি, এনসিপি আছেন, অন্যান্য দলগুলি, তারা মনে করেন জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইনের কথা বলবে ধর্মীয় সংগঠনগুলি, আমাদের সেই দিকে নজর নাই। কিন্তু আমি সেটা মানি না, মানতে পারি না। আমি দেখেছি, আমি বাল্যকাল থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখেছি, যেই দলে করেন না কেন, মুসলমানের সন্তান, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আপনি বিএনপি করেন আর এনসিপি করেন আর জাতীয় পার্টি করেন আর আওয়ামী লীগ করেন, আপনি যেই পার্টি করেন না কেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন। আপনি হজ করতে যান, নির্বাচনের আগে মাজারে গিয়ে মাজারে সিন্নি দেন, আজান দিলে নামাজে পড়তে যান, জুমার দিনে আপনারা কোট্টা লাগিয়ে ইমামতি ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ান। তাহলে আপনারা তো আল্লাহকে বিশ্বাস করেন। আপনাদের এই বিশ্বাসের সূত্র ধরে আপনারা মনে করছেন আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা হলে বোধহয় আমাদের নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে, খতম হয়ে যাবে। না, আমি বলতে চাই ইসলাম সম্মানিত করার জন্য এসেছে। ইসলামের নবী যখন আরবে জাজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করেছিলেন, তখন যেই ট্রাইবের যেই প্রধান ছিলেন, তিনি যখন ঈমান আনলেন, রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, এখন থেকে তুমি এই গোত্রের আমির, তুমি এই গোত্রের প্রধান। শুধু সিস্টেম পরিবর্তন হয়েছে। আমি যারা বাংলাদেশে রাজনীতি করেন, যারা সেকুলার আন্দোলন করেন, যারা গণতান্ত্রিক আন্দোলন করেন, যারা বাম আন্দোলন করেন এবং যারা ইসলামী আন্দোলন করেন, আমি সবাইকে বলতে চাই, ভাইরা আমার, আসুন না একটা কাতারে আমরা ঐক্যবদ্ধ হই, একটা কলেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হই। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আমি হলফ করে বলতে পারি, আল্লাহর বিধানের উপরে যদি আপনারা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেন, আপনাদের সম্মান, আপনাদের ইজ্জত, আপনাদের গৌরব অক্ষুণ্ণ থাকবে। আপনাদের যার যার মর্যাদা, যার যার শিক্ষাগত যোগ্যতা, যার যার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা মোতাবেক আপনি রাষ্ট্রে ভূমিকা রাখতে পারবেন। আজকে যখন ক্ষমতায় যদি কেউ যায়, আগের বিরোধী দলকে 14 গোষ্ঠী শুদ্ধ দেশ থেকে বের করে দেয়, দেশে আর থাকতে পারে না। ফ্যাসিস্ট আখ্যা দিয়ে, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে যারা দেশে থাকে, তাদের ভাগ্যে আর ঘরের ঘুমানো লাগে না, তারা জেলখানায় ঘুমায়। 200-300 মামলা তাদের উপরে, মাথার উপরে রুজু করে দেওয়া হয়, মিথ্যা মামলা। এই যে রাজনীতি, আমি হলফ করে বলতে পারি ভাইরা আমার, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর কোরআনের উপরে কায়েম করা জীবন ব্যবস্থা যদি কায়েম হয়, কোন রাজনৈতিক দলের নেতা কর্মী বিদেশে পালিয়ে যাওয়া লাগবে না, কোন মিথ্যা মামলা হবে না। আপনি ঘরে খাবেন, ঘরে ঘুমাবেন। যারা অন্যায় করবে শুধু তাদের ব্যাপারে রাষ্ট্র দায়বদ্ধ থাকবে। আপনি বলতে পারেন এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে সম্ভব? সেই সম্ভাবনার রূপরেখা, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমি তুলে ধরেছি। আমি সাধারণ মানুষ, আমি গুনাহগার, কিন্তু আমি মুসলমান। আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, আমার নবীজির প্রতি ঈমান রাখি। আমি বিশ্বাস করি আল্লাহ হক, আল্লাহর কোরআন হক, আল্লাহর নবী হক, শেষ নবী, আখেরি নবী হক, সত্য। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মানব ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক। আল্লাহ রাসূল 12.5 লক্ষ বর্গমাইল এলাকায় সাফল্যজনকভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। মানুষ শান্তিতে ঘুমিয়েছে। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে চলে গিয়েছে, কোনো ভয় নাই, কোনো ঘুষ দুর্নীতি ছিল না। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করেছেন। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন,
সামরিক বাহিনী পরিচালনার নিয়ম শৃঙ্খলা তিনি প্রবর্তন করেছেন আল্লাহ দেওয়া নীতি মোতাবেক। তিনি প্রধান বিচারপতি ছিলেন। কাজেই বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দেওয়া সেই ঐশী বিধানের উপরে ভিত্তি করা কোরআন এবং সুন্নাহর উপরে ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কেমন হতে পারে সেটা আমি এই বইতে তুলে ধরেছি। আমাদের যারা উলামায়ে কেরাম রয়েছেন, আমাদের আলেম উলামারা, দুঃখজনক হলেও সত্য কথা এই, নানান কারণে আমরা বিভিন্ন দলে ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছি। আজকে আমাদের বাংলাদেশের 5.5 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট, কোনটা আলিয়া মাদ্রাসার, কোনটা কওমি মাদ্রাসার। আপনারা শিক্ষকতা করছেন মাদ্রাসায়, ইমামতি করছেন মসজিদে, মাহফিল ওয়াজ মাহফিল করছেন। এই শীতকালে লক্ষ লক্ষ মানুষ আপনাদের মাহফিল শোনেন। আমি আলেমদেরকে বলতে চাই, সম্মানিত উলামায়ে কেরাম, এই জাতিকে আল্লাহর তাওহীদের দিকে ডাক দেন। আপনারা মিম্বরে দাঁড়িয়ে যারা মুসল্লি আসেন, মুসল্লিদের সামনে বর্তমান চলমান এই রাজনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করার তাৎপর্য বুঝান। যারা মাহফিলে বক্তব্য দেন, ভালো ভালো বক্তা সুন্দর সুন্দর বয়ান করেন, আপনারা দয়া করে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে ছোট্টখাট্ট মাসলা মাসাইলগত বিরোধ নিয়ে, সামান্য আকীদাগত বিরোধ নিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে বাহাস বিতর্ক না করে, এক গ্রুপ আরেক গ্রুপের মুন্ডুপাত না করে, ধর্মপ্রাণ মানুষের সামনে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরুন, মানুষকে বুঝান। আল্লাহ দেওয়া কোরআনের আইন না মানলে মানুষের ঈমান থাকে না। আজকে আমরা বিরাট বিরাট সম্মেলন করি, অমুককে কাফের ঘোষণা করতে হবে, অমুককে অমুসলিম ঘোষণা করতে হবে। ভাইরা আমার, আলেমরা নিশ্চয়ই জানেন আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর কোরআনের আইন দ্বারা বিচার করে না তারা কাফের। আজকে আমাদের এই 18 কোটি মানুষ, 71 সালের পর দেশ স্বাধীন হয়েছে, আমাদের 92% মুসলমান। আমরা মানবো আল্লাহর আইন, আমাদের আদালতে বিচার হবে আল্লাহর আইনে, আমাদের অর্থনীতিতে সুদ থাকবে না, সেখানে আমরা আল্লাহর হুকুম মানতে পারছি না। এই ধাপ্পাবাজের রাজনীতি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনারা আমাদের সাথে বলছেন সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম। তুমি কে, আমি কে, মুমিন মুসলিম, আমার তোমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল কোরআন আমাদের জীবন বিধান। এই কথা আপনারা বলছেন কয়েক হাজার লোক, কিন্তু 18 কোটি মানুষ, তাদের আজ আকীদা ভিন্ন, তাদের কোটি কোটি ভোটার। এই বছর 13 কোটি ভোটার হয়েছে, প্রায় 13 কোটি ভোটার। এই 13 কোটি ভোটারকে এক একটা ভোটার যেন এক একটা রাজনৈতিক দলের কাস্টমার। এদেরকে কালেকশন করার জন্য, এদেরকে ধরে নিয়ে, ধরে বেঁধে, টাকা দিয়ে বুঝিয়ে যেমনি হোক ভোট কেন্দ্রে নেওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছে এই 13 কোটি ভোটার। তারা কি এই সিদ্ধান্ত নিয়েছে? তোমার আমার সংবিধান আল কোরআন, আল কোরআন, তারা কি এই কথা বলেছে? আজকে এই জাতিকে এই কথা বলতে হবে। তোমরা, আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি আলেম সাহেবদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, মুহতারাম উলামায়ে কেরাম, আমরা আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, আল্লাহ না করে। কিন্তু আমরা যেটা বলি নাই, আমি যেটা বলি নাই, করি নাই, যেটা আমার আকীদা নয়, বিশ্বাস নয়, এমন এমন মিথ্যা, ডাহা মিথ্যা একটা নির্দিষ্ট গোষ্ঠী রচনা করে দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রচার চালিয়ে আমাদের নামে একটা প্রোপাগান্ডা সৃষ্টির চেষ্টা করেছে। আমি আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ করতে চাই, আপনারা এখন থেকে মসজিদের মিম্বরে বসে যারা মুসল্লি আছেন, মুসল্লিদেরকে আল্লাহর বিধান মানার পক্ষে অনুপ্রাণিত করুন। আপনারা যারা ওয়াজ করছেন,
ফিরকা মাযহাব নিয়ে তর্ক বিতর্ক এখন রাখেন, কার সুন্নতের ঘাটতি রয়েছে, কার আমল আখলাকের প্রবলেম রয়েছে, এগুলি এখন রাখেন। আল্লাহ এক, রাসূল এক, কাবা এক, একটা জীবন বিধান কোরআন। আমরা জাতি হব একটা, আমাদের নেতা হবে একজন, আমাদের বিধান চলবে আল্লাহর বিধান। এই কথার উপরে দয়া করে আমার স্বনির্বন্ধ আবেদন, দেশের যারা উলামায়ে কেরাম আছেন, কওমি মাদ্রাসার আলেম, সরকারি আলিয়ার আলেম, আহলে হাদিসের আলেম, যেই ঘরানার আলেম হন না কেন, আপনারা সবাই মিলে নেমে এই পথ হারা জনগোষ্ঠীকে একটা মাত্র কথা বুঝান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। এই একটা বাক্য বুঝান, তাওহীদের তাৎপর্য বুঝান, তাওহীদের গুরুত্ব বুঝান, আপনারা বাঁচেন, এই জাতি বাঁচবে। তাদের হাজার হাজার অ্যাটম বোম প্রস্তুত। কল্পনা করুন ফিলিস্তিন, কল্পনা করুন মিয়ানমার, কল্পনা করুন আফগানিস্তান, তাদের অ্যাটম বোম জঙ্গি বিমান, তারা উড়ে এসে আমাদের জনপদ ধ্বংস করে দেয়, আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলি অকালে মৃত্যুবরণ করে, আমাদের নারীদের ইজ্জত চলে যায়, আমরা উদ্বাস্তু শিবিরে বাস করি। এটা আল্লাহর শাস্তি। কাজে আল্লাহর এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা করে এই পাশ্চাত্য সভ্যতার ব্রিটিশ আমলে রেখে যাওয়া মানুষের তৈরি এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা, আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পক্ষে আপনারা জনমত গড়ে তুলুন, আপনারা জনমত গড়ে তুলুন। সম্মানিত উলামায়ে কেরাম, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। একটা দিনের জন্য আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাই নাই। আল্লাহ সাক্ষী, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বলে এসেছি। আপনাদের সম্মিলিত শক্তি, আপনাদের সম্মিলিত অর্থ, আপনাদের জ্ঞান, যেই জ্ঞান আপনারা মাদ্রাসায় নিয়েছেন, ওই জ্ঞানকে দিয়ে অন্তত একবারের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য এই 18 কোটি মানুষকে আপনারা অনুপ্রাণিত করুন। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ মুমিনের জান মাল কবুল করেছেন। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন গুনাহ মাফ করবেন মুমিনের, জান্নাত দিবেন মুমিনকে। আল্লাহ রাব্বুল আলামিন 5000 মালায়েক প্রস্তুত রেখেছেন মুমিনের জন্য। মানুষ দুই প্রকার, রাস্তা দুইটা, হেদায়াহ দলালাহ, সত্য মিথ্যা। একটা আল্লাহর দেওয়া পথ, একটা ইবলিসের তৈরি করা পথ। আমাকে আপনাকে জান্নাত দিবে হেদায়াহ। আপনারা কি হেদায়াহ পেয়েছেন? সূরা তাগাবুন 2 নম্বর আয়াত, মানুষ দুই প্রকার, হয় মুমিন না হলে কাফের। আপনারা কি মুমিন হবেন? যদি মুমিন হতে চান, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত কোরআন শরীফ খুলে দেখুন। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার উপরে অটল থাকতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করব না, দ্বিধা করব না, এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমি হিজবুত তাওহীদ আন্দোলনের ভাইদেরকে বলতে চাই, যারা আল্লাহর রাস্তায় কাজ করতে নামে, তাদের জন্য আদর্শ উসওয়াতুন হাসানা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আখেরি নবীর উম্মত, আমাদের গুনাহ ভুল ত্রুটি থাকতে পারে, আমরা গুনাহগার, আল্লাহর নিকট আমরা ফরিয়াদ করি, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও। কিন্তু আমাদের অনুকরণীয় আদর্শ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই দ্বীনের দিকে মানুষদেরকে ডাক দিয়েছেন, তিনি কি ফুলের মালা পেয়েছেন? মিষ্টি পেয়েছেন? জি হুজুর পেয়েছেন? নো, ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, ওনাকে আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে, ওনাকে দেশান্তরিত করা হয়েছে, ওনার সঙ্গীদেরকে, সাহাবীদেরকে শহীদ করা হয়েছে।
তাহলে আপনারা যদি মোমেন হতে চান, আপনাদেরকে 1 নাম্বার তাওহীদের উপর ঈমান আনতে হবে। ঈমান, ঈমান কাকে বলে? মুখে বলা, অন্তরে বিশ্বাস এবং কাজে প্রমাণ। আমি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বাস্তবে আমি ব্রিটিশের আইন মানলাম, এই ঈমান নয়, এটা শিরক, এটা কুফর। কাজেই ঈমান মুখে বলা, অন্তরে বিশ্বাস এবং কাজে প্রমাণ। আপনারা ঈমান আনার পর নিজেদের জান মাল দিয়ে আপনারা সংগ্রাম করবেন। আমি জানি আমাদের এ পর্যন্ত 5 জন ভাই বোন শহীদ হয়েছেন, রাসূলুল্লাহ সাহাবীকে শহীদ হয় নাই। আমি জানি আপনারা আহত রক্তাক্ত হয়েছেন, রাসূলুল্লাহ কি আহত রক্তাক্ত হন নাই? আমি জানি আপনারা বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছেন, রাসূলুল্লাহকে বাড়িঘর থেকে বিতাড়িত হন নাই। আমি জানি আপনারা বছরের পর বছর, মাসের পর মাস জেলখানায় কষ্ট করেছেন, রাসূলুল্লাহ কি জেলখানায় কষ্ট করেন নাই? কাজেই এটা রাসূলুল্লাহর সুন্নাহ, সুন্নাতে রাসূলুল্লাহ। আমরা ভাগ্যবান, আমরা নবীর সুন্নাহ অনুসরণ করতে পেরেছি। আমি হিজবুত তাওহীদকে বলতে চাই, আগামী দিন দেখবেন ভোটের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী মাঠে ময়দানে নগরে বন্দরে চষে বেড়াবে, পাতার মতো টাকা ছিটাবে দলের পক্ষে ভোট নেওয়ার জন্য, জনগণকে মিথ্যা ওয়াদা দেবে। আজকে ঢাকা মহানগরীর এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, আপনারা নেমে পড়ুন, জনগণকে বুঝান এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। বর্তমান মানুষের তৈরি এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আপনাদেরকে গালি দেওয়া হবে, পাল্টা গালি দেবেন না, আক্রমণ করতে আসবে, সাহসিকতার সাথে দাঁড়াবেন, পালাবেন না। আর আমরা সোশ্যাল মিডিয়াতে আপনারা সংযত হয়ে কথা বলুন, কোন ব্যক্তিকে, কোন গোষ্ঠীকে আপনার মতের সঙ্গে না মিললে আক্রমণাত্মক কথা বলবেন না, অশ্লীল কথা বলবেন না। এটা ইসলামের শিক্ষা নয়, এটা নবীর শিক্ষা নয়। যারা আক্রমণাত্মক কথা বলবে, অশ্লীল কথা বলবে, তারা তাদের আমল নষ্ট করবে, আপনি নষ্ট করবেন না। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহর পক্ষ থেকে আমরা কর্মসূচি পেয়েছি। এই কর্মসূচি আমাদের মুক্তির সনদ। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বরে তোমরা ঐক্যবদ্ধ হও। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে মুসলমান, কোরআনের এই নির্দেশ, কোরআনের এই আদেশ থাকার পরেও তোমরা কিভাবে টুকরা টুকরা হয়ে এক ভাই আরেক ভাইকে হামলা করছো? এটা কি ইবলিসের ষড়যন্ত্র নয়? এটা কি শয়তানের ষড়যন্ত্র নয়? তাহলে 1 নাম্বারটা কি? ঐক্য। এটা রাসূলুল্লাহর নির্দেশ, কোরআনের নির্দেশ। 2 নাম্বার ডিসিপ্লিন। 3 নাম্বার আনুগত্য। একজন নেতার আনুগত্য করতে হবে, যেই নেতা আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কোরআনের আইন দিয়ে আমাদেরকে পরিচালিত করবেন। যেই নেতা আমাদেরকে ফেলে পালিয়ে যাবেন না, যেই নেতা স্বজনপ্রীতি করবেন না, যেই নেতা এবং তার অনুসারীরা, তার অ্যাসোসিয়েট, দলের নেতা কর্মী হাজার হাজার কোটি টাকা মেরে পালিয়ে যাবে না। যেই নেতার অনুসারীরা নেতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, নেতা তাহাজ্জুদ নামাজ পড়ে কর্মীর জন্য দোয়া করবে, আপনারা এমন নেতার আনুগত্য করবেন। আমাদের নেতা হবেন কয়জন? আমরা জাতি হব কয়টা? আমাদের হুকুম চলবে কার? আপনারা মাঠে ময়দানে সত্য পৌঁছায় দেবেন। আমি ভাইদেরকে বলতে চাই, জনগণের মধ্যে আপনারা আজকে নেমে পড়ুন। এইবার যদি জাতি পথ হারায়, এইবার যদি জাতিকে আনতে না পারেন, অমানিসার ঘোর অন্ধকার এমন ভাবে নেমে আসবে, আর কোনোদিনই সকাল হবে না। আমাদের বাংলাদেশে যারা পীর সাহেবরা আছেন, বিভিন্ন খানকায় বিভিন্ন গদ্দিনসীন পীর, ঢাকার পীর, মানিকগঞ্জের পীর,
বরিশালের পীর, সিলেটের পীর, আমাদের ভারতবর্ষে ঐতিহাসিক কাল থেকেই এদেশের মানুষ আধ্যাত্মিকতার চর্চা করেন। ইসলাম, শরীয়ত এবং মারেফতের সমন্বিত একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামে শুধু শরীয়ত নয় এবং শুধু মারেফত নয়, মারেফত এবং শরীয়ত এ দুইয়ের সমন্বিত রূপ ইসলাম। আমার দেহ যেমন সত্য, আমার আত্মাও তেমন সত্য। আমাদের পীর সাহেবরা, আপনারা আপনাদের লক্ষ লক্ষ মুরিদ, আপনারা নানান ফেরকায় মুরিদদেরকে আপনারা বায়াত নেন, নানান ধরনের তসবিহ তাহলিল তাদেরকে শিখান, দোয়া কালাম শিখান, সবের বিভিন্ন আমল শিখান। আমি আপনাদেরকে বলতে চাই, মোহতারাম পীর সাহেবরা, আজকে আমাদের জাতির ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা। গত 14 মাসে আপনারা দেখেছেন উগ্রবাদী একটা গোষ্ঠী 200 মাজারে হামলা করেছে, খানকায় হামলা করেছে, অনেকের বাড়িঘর লুট করেছে, গবাদি পশু লুট করেছে। আপনারা সম্পদ রক্ষা করতে পারেন নাই, আপনাদের কর্মীর জীবন রক্ষা করতে পারেন নাই। কবরের থেকে লাশ তুলে এনে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, এমন পৈশাচিকতা জাহিলি যুগেও হয় নাই। আমি মোহতারাম পীর সাহেবদেরকে বলতে চাই, আপনারা মুরাকাবা করেন, আপনারা মুশাহাদা করেন, আপনাদের কলবের মধ্যে কখনো কখনো ইলহাম হয়, এলকার হয়, আপনারা ইলহাম পান, এলকার পান। তাহলে আমার জাতি আজ ভয়ে ঘুমাতে পারছে না। কিভাবে আপনারা খানকার দরজা বন্ধ করে আপনারা সেখানে বসে বসে তাকবীর দানা টপকাতে পারেন? আমার ইমামুজ্জামানের পূর্বপুরুষ হযরত হায়দার আলী কানপন্নী সাহেব ছিলেন টাঙ্গাইলের ঐতিহ্যপূর্ণ একজন আধ্যাত্মিক সাধক। কাজে আমাদের ইমামুজ্জামান আমাদেরকে বলে গিয়েছেন, ইসলাম দেহ এবং আত্মার সমন্বিত রূপ, শরীয়ত এবং মারেফতের সমন্বিত রূপ। আমি বলতে চাই, আমাদের দেশের যারা পীর সাহেব আছেন, আপনাদের মুরিদদেরকে নিয়ে দয়া করে 5 দফা কর্মসূচিতে আসুন। আপনাদের যার যার সম্মান, যার যার ইজ্জত আপনারা পাবেন। বর্তমান এই ব্যবস্থায় আপনাদের ইজ্জত দিতে পারে নাই। আমার নবী 78টা যুদ্ধ করেছেন, গাছের লতা পাতা খেয়েছেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়েছে, ওনার মাথায় লোহার হেলমেট ঢুকে মস্তক টুকরা টুকরা হয়েছে। মায়ের খাওয়া কি সুন্নত নয় কি? নাকি খালি মিষ্টি খাওয়া সুন্নাত? মোহতারাম পীর সাহেবরা যারা খানকায় বসে আধ্যাত্মিক সাধনা করছেন, আপনাদের সাধনা ব্যর্থ হবে। যদি নারী ধর্ষিতা হয়, যদি আদালতে ব্রিটিশের আইনে বিচার হয়, যদি সুদী অর্থনীতি চলে, মানুষ যদি ভয়ে ঘুমাতে না পারে, আপনাদের এই ধর্ম চর্চা ব্যর্থ হবে। আপনারা বেরিয়ে আসুন। হিজবুত তাওহীদ মুক্তির ডাক দিচ্ছে। হিজবুত তাওহীদ আল্লাহর মনোনীত দল। হিজবুত তাওহীদের ইমামকে আল্লাহ পরিচালিত করেন। এই 5 দফা কর্মসূচি, হাদিস, আপনারা ছোট্টখাট্ট হাদিসকেও আমল করেন। আমি জানি সুন্নত তরক করেন না। মিসওয়াকের কি গুরুত্ব, কি ফজিলত, কি মর্তবা, কোন দোয়ার কি ফজিলত, আপনারা আমল করেন, ভালো কথা। কিন্তু আমার রাসূল এত বড় কথা বললেন, আনামরুকুম বিখামসিনাল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এই 5 দফা থেকে আধাত সরে গেলে ইসলামের রশি খুলে যাবে। এত বড় হাদিস আপনাদের কি নজরে পড়ে নাই? আল্লাহ কোরআনে বললেন, যারা আমার আইন দ্বারা বিচার করে না তারা কাফের। এত বড় নির্দেশ কি আপনাদের নজরে পড়ে নাই? আল্লাহ বললেন, যদি তোমরা আমার রাস্তায় সংগ্রাম না করো, অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেব। আল্লাহর এত বড় আদেশ আপনাদের কি নজরে পড়ে নাই? আল্লাহ বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ করা তোমাদের জন্য ফরজ করে দিলাম। এত বড় আমল আপনারা কি করে বাদ দিলেন? আল্লাহ বললেন, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করা ফরজ। এত বড় আমল আপনারা কি করে বাদ দিলেন?
ছোট্ট ছোট্ট মেসওয়াকের সুন্নত আপনারা বাদ দিচ্ছেন না, তাহলে সম্মানিত পীর সাহেব এবং তাদের মুরিদানদেরকে আমি বলতে চাই, ইজ্জত রক্ষা করার জন্য, খানকা রক্ষা করার জন্য, মর্যাদা রক্ষা করার জন্য, ধর্মীয় বিশ্বাসকে হেফাজত করার জন্য আসুন তাড়াতাড়ি একটা তাওহীদের পতাকা তলে ঐক্যবদ্ধ হই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের হুকুম চলবে কার? বিধান চলবে কার? আইন চলবে কার? আমরা মুমিন না কাফের? মুমিন। আমাদের জাতি হবে কয়টা? একটা। এনসিপির একজন সমন্বয়কের সঙ্গে কথা বলছিলাম, কথা প্রসঙ্গে আমি ওই ছেলেকে বলছিলাম, বাপু তোমরা তো আন্দোলন করলে, বৈষম্য বিরোধী আন্দোলন, বুকে রক্ত দিলে, বুলেট খেলে। ওই ছেলে আমাকে বলছে, মাননীয় ইমাম আমার শরীরে এখনো 140টা বুলেট রয়েছে, মানে রাবার বুলেট রয়েছে, এখনো খুলতে পারি নাই। আমি বললাম তোমরা যে আন্দোলন করলে সফল হয়েছো? ও বলল না, এখনো তো কোনো সফলতা দেখি না। আমি বললাম দেখবা না, এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে। তুমি না মুসলমান, তুমি না আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি বিধান মানছো কেন? তখন ওই ছেলেটি আমাকে বলে, এনসিপির একজন সদস্য বা নেতা, মানে সমন্বয়কারী, আমাকে বলে যে ইমাম আমরা যদি এখন আল্লাহর আইন মানতে যাই, তাহলে আমেরিকা কি আমাদেরকে ধরবে না? ভারত আমাদেরকে ধরবে না? ইসরায়েল কি আমাদেরকে ধরবে না? এই রাশিয়া কি আমাদেরকে ধরবে না? আমি বললাম তুমি আল্লাহকে ভয় করলে না? আল্লাহ থেকে ডোনাল্ড ট্রাম্প কি বড় হয়ে গেল? আল্লাহ থেকে কি নরেন্দ্র মোদী বড় হয়ে গেল? আল্লাহ থেকে কি মিস্টার পুতিন বড় হয়ে গেল? মুমিন ঈমান আনে কার উপরে? ভরসা করে কার উপরে? আল্লাহ কি বলেন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন? তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তখন বিশ্বাস করেন, এই ছেলেটা আমাকে বলে, ইমাম আপনার হিজবুত তাওহীদ তো এই কথা বলছে, জনগণ তো নিতে চাচ্ছে কিনা? আমি বললাম তাহলে জনগণের সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হোক। সুরওয়ার্দী উদ্যানে যেই কোন দল সমাবেশ করতে পারে, আমি মিটিং করার কথা বললে আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না কেন? আমি জাতির সামনে কথা বলতে চাই, আমার কথা যদি প্রত্যাখ্যাত হয় আমি তওবা করে চলে আসব। কিন্তু আমার বিশ্বাস রয়েছে আমি যদি কথা বলতে পারি এটা বিপ্লব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিপ্লব দিন প্রতিষ্ঠার বিপ্লব, আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিপ্লব। তোমরা হিজবুত তাওহীদ, তোমরা আমেরিকাকে ভয় করবে না, তোমরা ভারতীয় আধিপত্যবাদকে ভয় করবে না, তোমরা ভয় করবে কাকে? আল্লাহকে, আমাদের ওলিকে, আমাদের অভিভাবককে। কাজে আমি হিজবুত তাওহীদকে বলতে চাই, যদি তোমরা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, 18 কোটি মানুষ যদি এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়, আমরা আজকে থেকে এক জাতি, আমরা আল্লাহর আনুগত্য করব ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতে পারি, এই বাংলার বুকা নাঙ্গা জামাল ছেলেরা সারা দুনিয়াকে একদিন লিড দেবে। সভ্যতায়, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে ইসলাম হবে দুনিয়ার মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। আজকে বিভিন্ন নারী আন্দোলন হচ্ছে, বিভিন্ন পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। একদল প্রচার চালাচ্ছে ইসলাম যদি ক্ষমতায় আসে নারীদেরকে বাক্সবন্দী করা হবে, আর একদল প্রচার চালাচ্ছেন নারীরা ঘর থেকে যেন বের না হয়, তোমরা ঘরে থাকো। যারা বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করে তারা ইসলাম নারীকে কতখানি স্বাধীনতা দিয়েছে, ইসলাম কতখানি উদার, ইসলাম কতখানি বিজ্ঞান সম্মত, ইসলাম কতখানি মানবতার মুক্তির কথা বলে, তারা এই ব্যাপারটা দেবত্বহীন কণ্ঠে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। লক্ষ লক্ষ নারী আজকে আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির লক্ষ লক্ষ নারী আজকে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছেন।
কাজেই আপনারা নারীদেরকে বুঝান, আল্লাহ দেওয়া নারী নীতি নারীদেরকে বাক্সবন্দী করে না। শালীনতার সাথে আল্লাহর যথাযথ হুকুম মেনে নিয়ে জাতীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীদের ভূমিকা রাখার স্বাধীনতা হিজবুত তাওহীদ ঘোষণা করছে। আমি এদেশের সরকার, এদেশের সেনাবাহিনী, এদেশের পুলিশ বাহিনী, আমি সবাইকে বলতে চাই, আমি জানি আপনাদের সম্মান আজকে নাই, আপনাদেরকে গালি দেওয়া হয়। গতকালকে পুলিশের আইজি বলেছেন দয়া করে আপনারা পুলিশকে অপমান করবেন না, অথচ এই পুলিশ না থাকলে চুরি ডাকাতি চলে যেত। কাজেই আজকে সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বাহিনী, সরকার, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, এই বর্তমান চলমান ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা বাদ দিন। এই ব্যবস্থা যতদিন মানবেন, যেই সরকার ক্ষমতা যাবে আপনাদেরকে তাদের তাবেদারি করতে বাধ্য করা হবে। এবার যখন তাদের কথা শুনবেন, পরবর্তী সরকার এসে আপনাদের গলায় রশি দিয়ে ঝুলানো হবে, রাস্তায় রাস্তায় আপনাদেরকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা হবে। সেনাবাহিনীর একজন অফিসারকে যখন গালি দেওয়া হয় তখন লক্ষ লক্ষ সেনা সদস্যের কলিজা ফেটে যায়। এমন অসভ্যতা, এমন বেহায়াপনা, এমন আনসিভিলাইজড কালচার ইসলাম শিক্ষা দেয় না। এই সিস্টেম থেকে বেরিয়ে আনার জন্য উপায় কি? ইসলামের সামরিক নীতি কি? ইসলামের আমলাতন্ত্রের নীতি কি হবে? পুলিশ বাহিনীর নীতি কি হবে? আলেম ওলামাদের সম্মান কি হবে? নারী নীতি কি হবে? রাজনৈতিক দলের নেতাদের কি হবে? সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কি হতে পারে? আল্লাহর আইনের অনুসারে আদালতে বিচার কিভাবে হতে পারে? এর একটা রূপরেখা এই রাষ্ট্র সংস্কার বইতে আমি তুলে ধরেছি। আজকের এই সমাবেশে আমি দাঁড়িয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আর বর্তমান সিস্টেম নয়, আসুন আমরা আল্লাহর দেওয়া ব্যবস্থা মেনে নেই, আসুন আমরা বাস্তবে মুমিন হই, আসুন এই অকার্যকর ব্যবস্থাকে চির বিদায় দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করে একটা রেনেসাঁ সৃষ্টি করে। এই আন্দোলন আমাদের বাঁচার আন্দোলন, এই লড়াই আমাদের মুক্তির লড়াই, এই লড়াই আমাদের ঈমানের লড়াই, এই লড়াই আমাদের সন্তানের ভবিষ্যৎ রক্ষার লড়াই, এই লড়াই করা আমাদের মানবাধিকার, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের ধর্মীয় অধিকার। আপনারা কি লড়াইতে প্রস্তুত? আপনারা কি প্রস্তুত? আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জীবনের শেষ পর্যন্ত আমাদেরকে কায়েম রাখেন। সবাই মিলে মাঠে নেমে পড়ুন, একটা প্রস্তাব দেন, নো মোর কন্টিনিউ দিস সিস্টেম অফ লাইফ। এটা মানুষের তৈরি ব্যবস্থা, এটা আমরা মানতে পারি না, এটা বাদ দিন, চিরতরে বাদ দিন। এই বাদ দেওয়ার লড়াই আপনারা চালু করুন। সবাইকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিহাদ 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 চাই, বিপ্লব বিপ্লব, মুক্তির বিপ্লব। এক জাতি এক দেশ, সব সমস্যার সমাধান দিতে পারে ইসলাম।